হাই বন্ধুরা, আজ তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটি হচ্ছে হেভি ইন্টারেস্টিং, তোমরা শুধু দেখো। আমি তোমাদের জন্য আজকে কি ব্লগ নিয়ে এসেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। তো দেখতে থাকো আজকের ব্লগটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ভারী ভারী পিলাগুলোকে গাড়িতে চাপানো হচ্ছে। কি হবে, যেটা হবে তোমরা দেখো কি এটা হচ্ছে। এগুলো দিয়ে এগুলো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাবলিকের বাড়ি। তারপর ওগুলো ওখানে পৌঁছে গিয়ে সেগুলো তৈরি হচ্ছে ওয়াল। তো দেখতে পাচ্ছ এখানে ওয়াল তৈরি হচ্ছে। তো কি সেই ওয়াল তোমরা দেখো, দেখতে পাবে। আবার শুরু হলো একটা প্রাচীর, তোমরা দেখতে থাকো যে এখানে প্রাচীরটা তৈরি হচ্ছে। আমি পুরোটা দেখাচ্ছি। আচ্ছা, মিস্ত্রিরা কাজ করছে এখানে। তো এই স্ল্যাবগুলোকে এগুলো বাইরে ছিল, তো এগুলোকে এনে বাড়িতে স্টক হচ্ছে। কিছু লোক স্টক করছে আর কিছু মিস্ত্রিরা সেগুলোকে নিয়ে ওগুলোকে ওয়াল বানাচ্ছে। তো এটা দেখাবার জন্যই আজকে ভিডিওটি করেছি। তোমাদেরকে দেখাতে চাইছি যে এত কম পয়সার মধ্যে যে ওয়াল এবং খুব তাড়াতাড়ির মধ্যে যে ওয়াল তৈরি হয় সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ঢালাই মশলা তৈরি করা রয়েছে আর এই এলাকাগুলোকে জাম করছে। হ্যাঁ, ছোটো ছোটো গর্ত করে এইসব ঢালাই মশলা দিয়ে জাম করে যে অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটা দেওয়াল তৈরি করা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যে আজকের দিনে একটা ইট পাথর ঢালাই দিয়ে একটা ওয়াল তৈরি করতে গেলে যা খরচ, তো সে পরিমাণে হয়তো অনেকের ইচ্ছা আছে একটা বাউন্ডারি ওয়াল করলে হতো, তো তারা হয়তো সমস্ত কুলিয়ে উঠতে পারছে না। তো সেই হিসাবে এটা কিন্তু খুবই একটা সহজ এবং খুব কম পয়সার মধ্যে এটা কিন্তু বানানো যায়। দেখতে পাচ্ছেন এখানে পেছনে কিন্তু ওয়াল রয়েছে, মানে ওয়ালটা পড়ে গেছে, তো ইট দিয়ে এই মুহূর্তে অনেকটা খরচ। তো এগুলো দিয়ে একটু কম পয়সার মধ্যে এগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং শুধু কম পয়সা নয়, এটা কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে এটা তৈরি হয়, আপনি একদিনে বেশ খানিকটা জায়গা কিন্তু আপনি ঘিরে নিতে পারবেন। বেশ খানিকটা বলতে গেলে প্রায় 100 ফুট 200 ফুট অবধি বাউন্ডারি ওয়াল কিন্তু আপনি একদিনে এগুলোকে বানাতে পারবেন। যেমন যেমন হয়তো মিস্ত্রিদের লোক থাকবে সেরকমভাবে হবে। বুঝতে পারছেন, বেশ কিছুক্ষণের মধ্যে অনেকটা কিন্তু দেওয়াল তৈরি হয়ে গেল। হয়তো কাজটা পুরো কমপ্লিট হয়নি, কিন্তু প্রায়টা হয়ে মানে বেশিরভাগটুকু হয়ে গেছে আর কি। তো দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রি সবাই কাজ করছে আর আমিও এই ভিডিও প্রতিষ্ঠা করলাম, কারণ আমিও চাইলাম যে আমার বন্ধুদের মধ্যে এটা শেয়ার হোক, এটা প্রচুর পরিমাণে শেয়ার হোক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে প্রাচীরটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো কিছু কাজ এখন বাকি রয়েছে, তো কাজটা এখন মিস্ত্রিটা করছে। দেখো মিস্ত্রি কিন্তু এখনো কাজ করছে আর শেষ হবার মুখেই। তো এই দেখো যে এত সুন্দর একটা প্রাচীর যে এত কম পয়সাতে পাওয়া যায়, তো তোমরা এটা না দেখলে বুঝতে পারবে না। এখন জায়গা কেনা মাত্রই প্রতিটি মানুষ চাইছে যে জায়গাগুলো কী করে তাড়াতাড়ি ঘিরবো। তো জায়গা কেনা একটা বড় ফ্যাক্ট, তারপরে আবার ঘেরা, মানে একটা বিরাট সমস্যা। তো আমি সবাইকে বলবো তোমরা এই প্রাচীরটা নাও। এই প্রাচীরটা নিলে আমাদের একটু প্রচণ্ড সেফ হবে এবং খুব কিন্তু এগুলো মজবুত এবং হেভি। বুঝতে পারছেন, খুব সুন্দর কোয়ালিটি। দেখো পুরো কিন্তু কাজটা এখনও চলছে, কাজটা এখন কিন্তু শেষ হয়নি। পেছন থেকে মিস্ত্রিরা কাজ করছে। আর একটু কাজ আছে, তাহলে কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি, ঘুরে ফিরে দেখাচ্ছি যে প্রাচীরটা কোয়ালিটির সম্বন্ধে তোমাদের একটু বোঝার চেষ্টা করছি। এটা কিন্তু আপনারা হ্যাকব্যাক করতে পারবেন বিভিন্ন রকমভাবে। আমাদের যদি কর্নার জায়গা থেকে কর্নার করতে পারবেন। হ্যাঁ, দেখুন এই যে কর্নার, এই যে পিলাগুলো রয়েছে এটা কিন্তু কর্নার। তো এইভাবে কর্নার বা বিভিন্ন ধরনের আমাদের যদি জায়গার মাপ থাকে কোনো অসুবিধা হবে না। এতে সমস্ত রকম হ্যাকব্যাক সব কিছু এটাতে কিন্তু করা যায়। তো ভিডিওটি দেখো, তোমাদের ভালো লাগবে। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, তোমরা যেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কারণ নতুন দেখছো তত তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। তো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, তো তোদের কাছে একটাই কেবল রিকোয়েস্ট মাত্র, তোমরা যেন নতুন দেখছো তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। আর যা তোমরা এই প্রাচীরটা নিতে চাও
তো আমার তো আগে ভিডিওতে এই মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করবে, তো এই পাঁচিলগুলো করতে পারবে। তো এগুলো বেশি দূর দূর দূরান্ত যাওয়া যাবে না, এটা পুরো বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে এখানে মিস্ত্রিটা যে লাগিয়ে দিয়ে আসবে। বীরভূম বাইরে গেলে একটু অসুবিধা, কারণ বীরভূম বাইরেও যাওয়া যাবে যদি তখন তোমরা গাড়ি ভাড়াটা ক্যারি করো। তো আর কি ভিডিও এই অবধি, আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই তখন মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো।